মাধ্যমিক 2026-এ যারা জীবন বিজ্ঞান পরীক্ষা দিতে চলেছো অর্থাৎ জীবন বিজ্ঞান সাজেশনের জন্য ওয়েট করছিলে তাদের জন্য আজকের বিষয় 5 নম্বরের প্রশ্ন। আমরা জানি টোটাল 6খানা প্রশ্ন থাকবে, যেটি 5 নম্বর করে, টোটাল 30 নম্বর। এই 30 নম্বরটা কিন্তু অত্যন্ত একটি বড় নম্বর, মানে বলতে পারো 90-এর মধ্যে 30 মানে 3/1 আমি আজকে তোমাদের কাছে এই মাধ্যমিক 2026-এর জন্য জীবন বিজ্ঞানের উপর 5 নম্বরের যে প্রশ্ন থাকে সেই 5 নম্বরের প্রশ্নের উপর সমস্ত 5টি চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন তার সাজেশন তুলে দিচ্ছি। এগুলো করে অবশ্যই যাবে। ডেফিনেটলি যে যেমনভাবে প্রিপারেশন নিচ্ছ নেবে, বাট এগুলোকে ছেড়ে যেও না, পরে যেন ভুগতে না হয়, আফসোস করতে হবে যে আমি করলাম না, স্যার বলেছিল। চলো শুরু করছি আজকের মাধ্যমিক 2026-এর জীবন বিজ্ঞানের সাজেশনের উপর 5 নম্বরের প্রশ্ন। চ্যাপ্টার ওয়াইজ থাকবে। প্রথমেই যে ডেফিনেটলি আমি প্রশ্নটা দেবো সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, অর্থাৎ প্রথম চ্যাপ্টারের যে প্রশ্ন। ফার্স্ট প্রশ্নই স্টার ডেটেড 2026-এর জন্য। ইতিমধ্যেই আমার এই ভিডিওতে বলা রয়েছে, একটা ভিডিও দিয়েছি যেখানে জীবন বিজ্ঞানের কোন কোন চিত্র প্র্যাকটিস করে যেতে হবে। তার মধ্যেই বলেছিলাম যে প্রতিবর্ত চাপের চিত্র ভীষণ ইম্পর্টেন্ট, এবং এখানে তার সঙ্গে লেভেলিং করার জন্য নাম্বার থাকবে, এটি 5 নম্বর, অর্থাৎ 2+3 আকারে থাকবে। পার্ট মার্কিং অবশ্যই থাকবে, ভালো করে প্র্যাকটিস করবে। প্রতিবর্ত চাপের পরে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে কেন, ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া ব্যাখ্যা করো। এটিও কিন্তু 5 নম্বরের প্রশ্ন। এরপরে অ্যাকশনের গঠনগত বৈশিষ্ট্য এবং নিউরো ট্রান্সমিটার কাকে বলে উদাহরণ দাও। 4 নম্বর যে প্রশ্নটি থাকবে, হরমোনের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর, জিববারেলিনের 3টি উল্লেখযোগ্য কাজ বর্ণনা করো। 2+3 দ্যাট ইজ 5। পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে কেন, আবার প্রশ্নটা রিপিট করেছি কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর গ্রুপে প্রশ্নটা আসতে পারে। ইনসুলিন এবং গ্লুকাগন ক্রিয়া পরস্পর বিরোধী, ডেফিনেটলি ব্যাখ্যা করতে দিতে পারে। এটা কিন্তু রিপিট কোশ্চেন, 2 নম্বরের প্রশ্ন এবং ডেফিনেটলি 5 নম্বরের প্রশ্ন, দুটোই কিন্তু রিপিটেড কোশ্চেন, তাই অবশ্যই দেখে যাবে 2 নম্বর আর 5 নম্বর একই প্রশ্ন হয়েছে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাছের গমনে মায়োটাম পেশির ভূমিকা লেখো। মাছের বক্ষ পাখনার কাজ কি, এটাও একটি ভালো প্রশ্ন। বিগত বছরগুলিতে এই প্রশ্নটিকে আমরা বহুবার দেখেছি, অবশ্যই করে যাবে। চলন গমনের পার্থক্য, মাছের গমনে পাখনার ভূমিকা, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যত রকম ভাবে প্রশ্ন হওয়া সম্ভব সবকটাকে দিচ্ছি। প্রথম চ্যাপ্টার থেকে এই মাত্র 7টি প্রশ্ন দেখে যেও, এবং ডেফিনেটলি এগুলোকে কোনোভাবেই ছেড়ে যাবে না। নেক্সট চলে যাচ্ছি দ্বিতীয় চ্যাপ্টার থেকে। দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে প্রথম যে প্রশ্নটা বলবো, আবার একটি চিত্র, ভীষণ গুরুত্বপূর্ণ চিত্র। উদ্ভিদ কোষের মাইটোসিসের অ্যানাফেজ দশা এবং প্রাণী কোষের কোষ বিভাজনের মেটাফেজ দশা, ভীষণ গুরুত্বপূর্ণ। প্রাণী কোষের মেটাফেজ আর উদ্ভিদ কোষের ডেফিনেটলি অ্যানাফেজ, দুটোই ডেফিনেটলি ভালো করে পড়বে। এবং ডেফিনেটলি এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু এর সঙ্গে চিত্রের সঙ্গে কিন্তু এই যে ডেফিনেটলি আমি আর লেভেলিং গুলো দিয়েছি, যেমন বেমতত্ত্ব, মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড, এবং ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, মেরু অঞ্চল, বেমতত্ত্ব, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই এইগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। এটাও কিন্তু ভিভিআই লেভেলের কোশ্চেন, 2026-এর জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট, ডিএনএ আরএনএর গঠনগত এবং কার্যগত পার্থক্য লেখো। শর্করার প্রকৃতি এবং যুক্ত ক্ষার, পিরিমিডিন ক্ষার প্রকৃতি ইত্যাদির কাজ, এবং কেবস চক্রের গুরুত্ব, কোষ চক্রের গুরুত্ব, ডেফিনেটলি ভালো প্রশ্ন, ভালো করে কিন্তু দেখে যাবে। 10 নম্বরে আছে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার বৈশিষ্ট্য লেখা, মানে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে সাইটোকাইনিসের পার্থক্য, বিষয়গত পদ্ধতির সূচনার সময়কাল, গলগি বস্তুর ভূমিকা, এগুলো উল্লেখ করে পার্থক্য লিখতে বলা থাকতে পারে। ডেফিনেটলি ভালো প্রশ্ন, দেখে যাবে। নেক্সট 11 নম্বর প্রশ্নটি আসছে, মাইটোসিস এবং অ্যামাইটোসিসের পার্থক্য, 2 নম্বরের প্রশ্ন থাকতে পারে। ইন্টারফেস দশার গুরুত্ব, ডেফিনেটলি 2 নম্বর, এবং সেন্ট্রোমিয়ারের সংজ্ঞা, তাহলে এখানে হলে 2+2+1 দ্যাট ইজ 5 নম্বর। এগুলো কিন্তু ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ 2026-এর জন্য। নেক্সট যে প্রশ্নে চলে যাব সেটা হচ্ছে 3 নম্বর বেসিক্যালি চ্যাপ্টার। প্রথম প্রশ্ন, নিউক্লিক অ্যাসিডের গঠনগত কার্যগত উপাদান, ভীষণ ভালো প্রশ্ন, ভিভিআই 2026-এর জন্য সিলেক্টেড কোশ্চেন, অবশ্যই পড়বে। যৌন জননের গুরুত্ব এবং টিকা লিখতে বলবে খণ্ডী ভবন, ডেফিনেটলি 3+2 আকারে থাকতে পারে, অবশ্যই ভালো করে করে যাবে। 14 নম্বর যে প্রশ্ন, বৃদ্ধি এবং বিকাশের মধ্যে দুটি পার্থক্য, 2 নম্বর, কোষ বিভাজন এবং বৃদ্ধির সঙ্গে সম্পর্ক লেখো, এটাও কিন্তু 2+3 5 আকারে কোশ্চেন থাকতে পারে। 15 নম্বর প্রশ্ন, ফিনোটাইপ এবং জিনোটাইপের মধ্যে পার্থক্য, এটি 2 নম্বরের প্রশ্ন। এর সঙ্গে মেন্ডেলের পরীক্ষার জন্য মটর গাছের যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সেটা লিখতে হতে পারে, এটাও কিন্তু 5 নম্বর গ্রুপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষাটি বিবৃত করতে বলতে পারে, 2026-এর স্টার রেটের পরীক্ষার প্রশ্নের মধ্যে অবশ্যই ফার্স্ট র্যাঙ্কিং এ থাকবে, ভীষণ গুরুত্বপূর্ণ।
অথবা দ্বিসংকর জনন যে আছে সেটা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। 16 আর 17-র মধ্যে এই প্রশ্নগুলির মধ্যে দুটি প্রশ্নের মধ্যে তোমরা 2026-এ একটি প্রশ্ন পাওয়ার সম্ভাবনা প্রচন্ড প্রচন্ড হাই। নেক্সট, ওই একই চ্যাপ্টার থেকে এই 18 বা 19 এই দুটি প্রশ্নের মধ্যে একটি দেওয়ার সম্ভাবনাও থাকতে পারে। ক্যাপিটাল টিটি এবং স্মল টিটি মটর গাছের এক সংকর জননের F2 জনুতে সব মটর গাছ দীর্ঘ হয় কেন, এবং লম্বা বেটে বটর গাছের 3:2 অনুপাতের যে প্রশ্নটা ডেফিনেটলি মেন্ডেল কিভাবে ব্যাখ্যা করেন সেটা সংক্ষেপে লিখতে দেবে। এবং পুরুষদের হেটারোগাইমেটের লিঙ্গ বলতে কি বোঝায় ডেফিনেটলি কেন সেটা ব্যাখ্যা করতে দিতে পারে। ডেফিনেটলি এটাও কিন্তু ভালো প্রশ্ন। অথবা বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা গিনিপিগের এক সংকর জননের পরীক্ষা মেন্ডেলের প্রথম সূত্র দিয়ে বুঝিয়ে দাও। এবং একই রকম ভাবে দুটি পার্থক্য লিখতে দিতে পারে ডেফিনেটলি হোমোজাইগাস এবং হেটারোজাইগাসের মধ্যে। তো এগুলো কিন্তু কোনোভাবেই যেন মিস না হয় লক্ষ্য রাখবে। নেক্সট প্রশ্ন, বর্ণান্ধতা রোগের কারণ এবং কত রকম হয় সেটা কিন্তু ব্যাখ্যা করতে দিতে পারে। এটাও কিন্তু একটি 5 নম্বরের প্রশ্ন। ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও, অথবা পিডিএফ কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, ডেফিনেটলি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট, চতুর্থ অধ্যায় থেকে যেটা আসবে সেটা হচ্ছে কিভাবে মানুষ কন্যা সন্তান জন্মাতে পারে তার বংশগতির আঙ্গিক ব্যাখ্যা করতে বলতে পারে, বা লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে কোনটি নির্ধারক হিসেবে কাজ করে সেটা কারণ সহ ব্যাখ্যা করতে বলতে পারে, এবং স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন। ডেফিনেটলি দেখে যাবে। 22-এর দাগে যে প্রশ্নটি বলবো, দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির ফ্লিপার এবং পাখির ডানাকে সমসমস্ত অঙ্গ বলা হয় কেন। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য মৌমাছিদের কিভাবে খাদ্য সন্ধানের এবং অবস্থান জানায় সেটা কিন্তু ব্যাখ্যা করতে দিতে পারে 5 নম্বর প্রুফের প্রশ্নে। 22 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমসমস্ত এবং সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য, ভীষণ ভীষণ হাইলাইটেড প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন। এবং বনের বাঘের যোগ্যতম কিভাবে উদ্বর্তন ঘটে বিশ্লেষণ করতে হবে, অবভিয়াসলি এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্ক তত্ত্ব সংক্ষেপে লিখতে বলতে পারে। 5 নম্বর একটাই প্রশ্ন দিতে পারে, বা 4+1 আকারে একটি শর্ট প্রশ্ন অ্যাড করতে পারে। ভীষণ ভালো প্রশ্ন করে যাবে। ডারউইনের মতবাদ অনুসারে কি কি কারণে প্রকৃতির জীবের অস্তিত্বের জন্য সংগ্রাম ঘটে, এবং দুটি ত্রুটি লিখতে বলবে ডারউইনের। এটাও কিন্তু 3+2 আকারে থাকতে পারে, ডেফিনেটলি ভালো করে যাবে। নেক্সট, প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব, অস্তিত্বের জন্য সংগ্রাম, ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে, কাদের দেখা যায়, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ছাড়বে না। প্রকরণ কাকে বলে, বংশগত প্রকরণগুলি প্রাকৃতিক নির্বাচন দ্বারা কিভাবে নির্বাচিত হয় সেটাও কিন্তু একটি উল্লেখযোগ্য প্রশ্ন। এবারে চতুর্থ অধ্যায় অভিব্যক্তি এবং অভিযোজন, সেখান থেকে জিরাফের গলা লম্বা কেন হয় তার ল্যামার্ক এবং ডারউইন তত্ত্ব ডেফিনেটলি করবে। অভিযোজন কাকে বলে, সমস্যা সমাধানে শিম্পাঞ্জিদের আচরণগত অভিযোজন উল্লেখ ডেফিনেটলি করবে। ক্যাকটাসের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য কারণ সহ লিখতে বলতে পারে, অথবা বাষ্পমোচনের হার কমানোর জন্য ক্যাকটাসের দেহে 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য এভাবে ঘুরিয়ে দিতে পারে। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো, সঙ্গে একটি প্রশ্ন অ্যাড করা থাকবে 5 নম্বরের যদি প্রশ্ন। অভিযোজন এবং অভিব্যক্তির মধ্যে সম্পর্ক, পায়রার অস্থির অভিযোজনগত গুরুত্ব, এটাও কিন্তু 3+2 আকারে থাকতে পারে। জীব বৈচিত্র্য কি কি কারণে হ্রাস পায় তার সঠিক উদাহরণের সাহায্যে নির্ধারণ করো। 5 নম্বরের প্রশ্ন পয়েন্ট করে লিখবে, ডেফিনেটলি নাম্বার ভালো উঠবে। যানবাহন, শিল্প কারখানার জমি, আর হচ্ছে পৌর প্রতিষ্ঠানের আবর্জনা এবং দাবানল কিভাবে দূষণ ঘটাতে পারে বিশ্লেষণ করো। পয়েন্ট ওয়াইজ লিখবে, মিনিমাম 5টি পয়েন্ট লেখার চেষ্টা করবে 5 নম্বরের জন্য। নাইট্রোজেন আবদ্ধকরণে মুক্তজীবী এবং মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা 3 নম্বর, এবং ভূ রাসায়নিক চক্র, জৈব ভূ রাসায়নিক চক্র 3+2 আকারে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা থাকছে। পরিবেশে নাইট্রোজেন এবং মুক্ত আবদ্ধকরণে ব্যাকটেরিয়ার ভূমিকা, অবশ্যই এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকতে পারে ব্যাকটেরিয়ার ভূমিকা, অবশ্যই তোমরা কিন্তু করে যাবে। লাস্ট পঞ্চম অধ্যায় থেকে এই কটি প্রশ্ন করলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে 5 নম্বর গ্রুপের সমস্ত প্রশ্ন কভার। 36 এবং 37-এর মধ্যে একটি প্রশ্ন পড়ার সম্ভাবনা ভিভিআই। একটা হচ্ছে জল দূষণের কারণ ফলাফল এবং মাটি দূষণের কারণ ফলাফল। এই 36 এবং 37 কিন্তু সম্ভাব্য প্রশ্নের মধ্যে অবশ্যই থাকতে পারে, 2026-এ তোমরা পেতে পারো। জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো ডেফিনেটলি এটাও একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদের রয়েছে 38 নম্বরে। 39 নম্বরে জীব বৈচিত্র্যের তাৎপর্য লেখো, অথবা মানব সভ্যতা বিকাশের নিম্নলিখিত ক্ষেত্রে জীব বৈচিত্র্যের ভূমিকা উল্লেখ করতে বলছে। খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতি, গৃহ সামগ্রী, আসবাবপত্র, অথবা জৈব বৈচিত্র্য অর্থনৈতিক গুরুত্ব। এটাও কিন্তু একটি জৈব বৈচিত্র্যের উপর প্রশ্ন, ডেফিনেটলি ভালো করে যাবে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় প্রায়শই দেখতে পাই। 40 নম্বর আবার একটি ভিভিআই কোশ্চেন, ইন সিটু এবং এক্স সিটুর মধ্যে পার্থক্য, রেড পান্ডা সংরক্ষণে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এটাও কিন্তু 3+2 আকারে দিতে পারে। বন সংরক্ষণের যে কোনো 5টি উপায় পয়েন্ট করে লিখবে, বেশি বড় লেখার দরকার নেই, আপ টু দ্য মার্ক লিখলেই 5-এ 5।
অথবা বন প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা, বন সংরক্ষণ বা বন্যপ্রাণী সংরক্ষণ এই দুটির মধ্যে সম্ভাব্য প্রশ্নে একটি ঢুকতে পারে। লাস্ট যে প্রশ্নটি বলবো, জাতীয় উদ্যানের দুটি বৈশিষ্ট্য, যেটি 2 নাম্বার থাকবে, এবং পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম 1 নাম্বার থাকবে, এবং রেড পান্ডা সংরক্ষণের প্রচেষ্টা এবং সেই সংরক্ষণ ভারতের কোথায় কার্যকর করা হচ্ছে সেটা লিখলে 2। এইভাবে কিন্তু 43 নম্বর প্রশ্নটাকে ভেঙে ভেঙে 5 আকারে নিয়ে আসা হতে পারে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা কোনোভাবেই ছেড়ে যাবে না, এই 5 এর মধ্যে 5 তোমরা কিন্তু স্কোর করতে পারবে। টোটাল আমি তোমাদেরকে এখানে 43টা প্রশ্ন দিয়েছি, যার মধ্যে তোমরা কিন্তু 30 নম্বর, তোমরা জানো যে 6 গুণিতক 5 30 নম্বর থাকবে, এটা কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রচন্ড হাই। দেখো, এই নয় যে আমি 10টা প্রশ্ন দিলাম, 5টা প্রশ্ন দিলাম, এমন একটা সাজেশন মানে কি, এই নয় যে 2টি প্রশ্ন 3টি প্রশ্ন। সাজেশন মানে গোটা বই না পড়ে কিছু সিলেক্টেড কোশ্চেন পড়া, যেগুলো আমি দিয়েছি, আশা করি তোমাদের কাছে প্রচন্ড হেল্প করবে। এগুলো করে গেলে ডেফিনেটলি তোমরা অবশ্যই পরীক্ষায় সফলতা পাবে। আর যারা এখনো অবধি চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করোনি, আবারও বলছি সাবস্ক্রাইব করে নাও। মাধ্যমিক পর্যন্ত প্রচুর পরিমাণ ভিডিও আসছে, প্রচুর হেল্প করবে। লাইক শেয়ার করে দাও, বন্ধুদেরকে শেয়ার করো, যারা এখনো অবধি জানেন না তাদের কাছে পাঠিয়ে দাও, এবং ডেফিনেটলি বেল আইকন প্রেস করে রাখো যাতে তোমাদের ভিডিওটা কাছে পৌঁছে যায়। আর ডেফিনেটলি বলে রাখলাম যে চ্যানেলের পিডিএফ কিন্তু আমরা দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে, এই ভিডিওর পিডিএফ, যারা এখনো জয়েন করোনি গিয়ে জয়েন করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নিয়ে আসবো এমসিকিউ থেকে শুরু করে সবকিছুই পুরো আমরা প্রিপারেশন এবং মাধ্যমিক 2026। দেখা হয় পরবর্তী ভিডিও। ধন্যবাদ।